শেখ হাসিনা অঙ্গরাজ্য করার বাপের ক্ষমতা আছে নাকি? বাপ করে দিয়ে গেছে তো। কে? দয়া করে আবার যদি লাগে হারিকেন নেন, এমনিও আপনার হাতে হারিকেন ধরে যাবে সরকারের হাতে, অমনিও ধরে যাবে, কারণ সরকার তো টাকা দিতে পারবে না। এখানে লেখা আছে প্রতিটা সাংবাদিককে ভারতের পক্ষে বলার জন্য প্রতি মাসে ভাতা দেওয়া হয়। ভারত ছাড়া আমরা রয়ের এজেন্ট সব দলের মধ্যে আছে। তাহলে আপনি ইলেকট্রিসিটি এইভাবে বাড়ায়, একদিকে ফ্যামিলি কার্ডে 2 টাকা দিলেন, আর একদিকে 2 টাকা বাড়ায় দিলেন, তাহলে লাভ কি হলো? লাভ তো হলো না। এটার নাম হচ্ছে ধোঁকাবাজি। বিদ্যুতের দামের রেগুলেশনে বলা আছে গণশুনানি করতে হবে, তারপর বাড়াতে হবে। আপনি আজকে যে বাড়ালেন ইলেকট্রিসিটি, এই যে বললেন ভর্তুকি দিবেন না, ভর্তুকি দিবেন না, আপনি IMF বলছে ভর্তুকি দেবেন না, ভর্তুকি তো সর্বক্ষেত্রে দিচ্ছেন, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে সব কার্ডে। তাহলে আপনি ইলেকট্রিসিটি এইভাবে বাড়ায়, একদিকে ফ্যামিলি কার্ডে 2 টাকা দিলেন, আর একদিকে 2 টাকা বাড়ায় দিলেন, তাহলে লাভ কি হলো? লাভ তো হলো না। এটার নাম হচ্ছে ধোঁকাবাজি। আর যে কথাটা বললাম, ইন্ডিয়ার হাত থেকে বের হয়ে আসেন, দয়া করে আবার যদি লাগে হারিকেন নেন, এমনিও আপনার হাতে হারিকেন ধরে যাবে সরকারের হাতে, অমনিও ধরে যাবে, কারণ সরকার তো টাকা দিতে পারবে না। আপনার গ্যাস সাপ্লাই না করার কারণে গার্মেন্টসের অর্ধেক শিল্প বন্ধ হয়ে আছে। সেই ক্ষেত্রে আপনি ইলেকট্রিসিটি বাড়ায় দিয়ে মরার উপর খরার ঘা করে দিচ্ছেন, দিয়ে আপনার পপুলারিটি কোথায় যাবে? আপনার পপুলারিটি, আপনি তো একটা, এখন তো আর ইউনিট সরকার না, এন্টিম সরকার না, এখন আপনি কি বলতেছেন? আপনি জনগণের ভোটে নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারের ম্যান্ডেট কি? মানুষকে বাঁচানো। এমনকি মানুষকে বাঁচানোর পরিবর্তে যে মানুষকে আপনি কি মেরে ফেলে দেওয়ার উপক্রম হচ্ছে। ইনফ্লেশন বেড়ে যাবে, এবং আপনি যে বাজেট করতে চাচ্ছেন যে টাকায়, সেই বাজেট কোথায় থেকে আপনি অ্যাকোমোডেট করবেন? এখন সেই জন্যেই আজকে এই বিদ্যুতের দাম বাড়ানো বা আপনার হচ্ছে জ্বালানির দাম বাড়ানো, এদের বলছিলেন জ্বালানির সংকট ছিল, এখন তো জ্বালানির সংকট নাই। তারপর আপনাকে শোনালাম 4টা জায়গায়, এই প্রতিটা জায়গায় বিদ্যুতের কয়লা থেকে হয়। তো কয়লা থেকে যখন হয়, কয়লার তো দাম বাড়েনি রে ভাই। আপনি যদি তেলের সংকট থাকতে পারে, কয়লার তো দাম বাড়েনি। সো এই যে আগেকার প্রিভিয়াস যে সরকারের ইচ্ছা হলো বাড়ায় দিল, ইচ্ছা হলো কেন? বুঝতে হবে সরকারের টাকা নেই, সরকারের টাকা নাই, সরকারের কোনো ব্যবস্থাপনা নাই। দেশ কিভাবে চালাবেন? উই হ্যাভ এ প্ল্যান, বাট ইনফ্যাক্ট উই ডু নট হ্যাভ এ প্ল্যান। যা আসবে সেটাকেই ফেস করব। সো এইরকম হলে তো হরিণ লুটের দেশ চলতেই থাকবে। হাদিকে মেরে ফেলে দেওয়া হলে এই কারণেই যে এবারে আন্দোলনটা করছে কারা? যুব সমাজরা। এবং এবারে আন্দোলনটা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং এই ভারতীয় আধিপত্যর বিরুদ্ধে যে যে সন্তানেরা অগ্রগামী ছিল, তার মধ্যে হাদি একটা ছিল। সো ইন্ডিয়া এটা প্রমাণ করতে চাইছে যে তোমরা আজ ভারতীয় আধিপত্যবাদ হাসিনাকে ফেরায় দিছো, কিন্তু আমার কিন্তু তোমার সর্বক্ষেত্রে আছে, রক্তে রক্তে ধমনীতে আমার আছে। চাইলে আমি যে কাউকে যে কোনোভাবে কি করতে পারি, মেরে ফেলে দিতে পারি। কেন? ইন্ডিয়া একটা সন্ত্রাসী রাষ্ট্র, একটা টেরোরিস্ট কান্ট্রি। এখানে লেখা আছে প্রতিটা সাংবাদিককে ভারতের পক্ষে বলার জন্য প্রতি মাসে ভাতা দেওয়া হয়। এই বইতে আছে সাংবাদিকদেরকে, এদেশের বুদ্ধিজীবীদেরকে, তাদের বয়ানটা কি হবে জানেন? ভারতের সাথে লাগা যাবে না, বৃহৎ রাষ্ট্র, ভারত ছাড়া বাংলাদেশ চলবে না। তার মানে যারা বলে ভারত ছাড়া বাংলাদেশ চলবে না, তারা হচ্ছে গাদ্দার। এটা উনি যেগুলো বলছে, এটা আমার কাছে কোনো প্রমাণ নাই, আমার কাছে অন্তত প্রমাণ নাই। আমিও বলি, ভারতের বিরুদ্ধে বলি, আমাকে কোনো টাকা দেয় না, আমাকে কোনো টাকার উৎকোচ গ্রহণ করে না। বলার জন্য ভাই আপনি তো বিপক্ষে বলেন, আপনাকে কি দেখান? আমাকে বিপক্ষে বলি বলেই তো আমাকে টাকা দেওয়া দরকার, যাতে আমি না বলি। আপনি ওদের বিএনপি করেন, আপনার টাকা দিবেন না তো? ধরেন ভারতের CIA, KGB, এরা তো অনেককে হয়তো ঘুষ টুস দেয়। যেমন বলা হয়েছে না যে এবার যে অভ্যুত্থানে বলা হয়েছে না আমেরিকা টাকা দিছে, কত হাজার কোটি টাকা বিতরণ করছে বলা হয়েছে তো। এবং এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে না যে এটা প্রি প্ল্যান্ড অভ্যুত্থানটা, এটা এমনি এমনি হয় নাই। হ্যাঁ, তো এই জন্যই বলছি যে টাকা হ্যাঁ দিতে পারে, কিন্তু এই টাকার গন্ধ জীবনে 1 পয়সা চুরি করি নাই, গন্ধ পাইও নাই আমি। আমার কাছে প্রমাণ নাই, যেটা প্রমাণ নাই সেটা আমি বলতে পারবো না। তবে আমি শুনেছি, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের ফান্ড, এই ফান্ড থেকে তো টাকা নিছে। এই যে আপনার সুজনের সম্পাদক বদিউল আলম সাহেব এবং আপনার এনসিপির নেতারাও টাকা পাইছে, তো কেউ কেউ টাকা পাইছে। এবং আওয়ামী লীগ করতো, সেও তো টাকা পাইছে। সে আবার বিএনপির সময় বিএনপি হয়, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হয়, টাকা পাইছে তো। এবং কয়েক কোটি টাকা নিছে।
যেমনটি এম এ আজিজ বলছিল যে যুক্তরাষ্ট্রের অর্থায়নে গণ অভ্যুত্থান হয়েছে, এটা কি আসলে ন্যারেটিভ না রিয়ালিটি? আরে উত্তরটা দি, পেজ নাম্বার 96, দ্য নিউ নেশন পত্রিকায় 19 ডিসেম্বর 1996 সংখ্যায় বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন ট্রুথ মাস্ট বি টোল্ড শিরোনামের এই রিপোর্টে প্রতিবেদক সালাউদ্দিন সৈয়দ চৌধুরী উল্লেখ করেন, একটি হিসাব মতে ভারত বন্ধু বাবাপন্ন সাংবাদিক সংগ্রহ তাদের হাতে রাখার জন্য 70 থেকে 80 মিলিয়ন টাকা খরচ হয়। একটা নিউজ পেপার প্রিন্ট করতে খরচ হয় 18 থেকে 19 টাকা। কিভাবে 12 টাকায় বিক্রি করেন? বিজ্ঞাপন পায়। বিজ্ঞাপন নাই, আমি আপনাকে একদম বলে দিলাম যে বিজ্ঞাপন পায় কয়টা, হাতে গোনা। বিজ্ঞাপন পেয়েও আপনারা বলতেছেন সমস্ত পেপার লস। না, সেটা তো আমি লিখছি। সংস্কার কমিশন করছেন, সেখানে যে সংস্কার কমিশন আমাকে মেম্বার রাখতে চাইছে, আমি হই নাই। কারণ ছাপে যদি পত্রিকা 10,000, লেখায় দেয় 10 লাখ। বিজ্ঞাপন লয়, সরকারি বিজ্ঞাপন লয়, প্রাইভেট বিজ্ঞাপন লয়। ধরেন চলে কিভাবে না? পত্রিকার কথা বললেন, টাকা দেওয়ার কথা, তাহলে তো বিএনপির জনাব প্রধানমন্ত্রী বলছেন কি যে আজকে আমাদের যে লড়াই সংগ্রাম 17 বছরে, সেই লড়াই সংগ্রামের ফলে তো কি এই 24 অভ্যুত্থান। এই বিষয়ে তো আমি আপনি একমত বোধ হয়। লড়াই সংগ্রামে যদি হয়ে থাকে তাহলে টাকা কেন? আমি আপনি সবাই তো রেজিম চেঞ্জ করতে চাইছি। আমরা চাইছি একটা ভারতের আধিপত্যবাদ বিরোধী একটা বাংলাদেশ, এটা তো আমরা সবাই চাইছি। তার টাকা লাগবে কেন? আর আপনি যাদের কথা বলতেছেন আমি তাদের কথা জানি না। এইটা আমার আপনার প্রাণের দাবি ছিল কিনা যে হাসিনার মতো মনস্টার, একটা রাক্ষসী, একটা প্রেতাত্মা যে ভারতের মাধ্যমে বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য তৈরি করতে চাইছিল, তার হাত থেকে আমাদের মুক্তি হোক। ছিল অঙ্গরাজ্য বানানোর শেখ হাসিনার ক্ষমতা নাই। শেখ হাসিনা অঙ্গরাজ্য বানাতে চাইছিল, এই কথা বলেন কেন? বানায়নি। হাসিনা কোন আপনি বলেন 20টা চুক্তি সমঝোতা স্মারক করছে, সব আপনার ভারতের অনুকূলে। কোনটা? আমি লিখেছি ট্রানজিট নিছে করিডোর হিসাবে। করিডোর আসলে ট্রানজিট দিয়েছেন আপনি। হ্যাঁ, এখন তার জন্য তাকে সরালেন। আর কি অঙ্গ? সেটা তো মুখ্যমন্ত্রী। ভারতের কথার বাইরে তার চলার কোনো ক্ষমতা ছিল? এটা আপনি বলেন তো। আজকে জনাব তারেক রহমান যেভাবে দেশ চালাচ্ছে, এইভাবে 17 বছর একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল। আজকে বিডিআর দেখেন বর্ডারে কিভাবে আমার সন্তানদেরকে রক্ষা করতেছে, 17 বছরে ছিল। তাহলে আপনি তাকে মুখ্যমন্ত্রী বলবেন না, তাকে অঙ্গরাজ্য বলবেন না, কি বলবেন? ভারত ছাড়া আমরা রয়ের এজেন্ট সব দলের মধ্যে আছে, সেটা তো কথা না। কথা হচ্ছে ছাড়া আমরা চলতে হবে কিনা। সব লোক সব আমরা ইন্ডিয়া এবং এবারে রয়ের সাথে যোগাযোগ রাখে বিএনপি, জামাত থেকে শুরু করে সব দল। যদি শেখ হাসিনা অঙ্গরাজ্য করার ওর বাপের ক্ষমতা আছে নাকি? ওর বাপ করে দিয়ে গেছে তো। কে? ওর বাপ 25 বছর। আপনার কাছে মনে হয়েছে এই দেশ স্বাধীন দেশ, এটা কোন সারা অঙ্গরাজ্য হবে না? অঙ্গরাজ্য ছিল। আপনারা মুক্তিযোদ্ধারা কি করছেন সেদিন? কি মুক্তিযোদ্ধা কি বলছে? মুক্তিযোদ্ধারা সব ইন্ডিয়া ইনফর্ম করছেন। আর কয়টা যুদ্ধ করছেন আপনি? সেদিন তো 16 ডিসেম্বর স্যারেন্ডারি করলেন ইন্ডিয়ার কাছে, দেশটা তো বিক্রি করে দিলেন ইন্ডিয়ার কাছে। রক্ষী বাহিনী মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করলো কি কারণে? রক্ষী বাহিনীর মধ্যে ভারতের বাহিনী ছিল কি জন্য ভাই? আপনি তো মুক্তিযোদ্ধা বলেন এগুলো। 30 লক্ষ মানুষ যে প্রাণ দিয়েছে, 30 লক্ষ মানুষ জীবনেও প্রাণ দেয়নি। 30,000 হোক, 30 আপনি আমার বলেন। আর উনি বলুক মুক্তিযোদ্ধার যে লিস্টটা দিচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, সেখানে কত হাজারের লিস্ট আছে? হাজার লাখ মানুষ প্রাণ দেয়নি। তিনি অসম্ভব। কারণ সিরাজুল আলম খান সাহেবের যে বিবিসির যে সম্পাদক সিরাজুল ইসলাম সাহেব, তার যে ইয়াতে সে বলছে 3 লাখ, সেটাকে শেখ মুজিব বানাইছে 30 লাখ। এই বাংলাদেশ স্বাধীন এবং এই দেশের যারা সরকার, তারাও আমরা চাই যে স্বাধীন হোক, সবগুলো দল হোক। পার্লামেন্ট আছে, কথা বলে না কেন? বিরোধী দল আছে, কথা বলে না কেন? কথা বলুক, সবাই কথা বলুক। হলো না কেন বলেন? আমরা যদি স্বাধীন দেশ হই, ইন্ডিয়া যে জিয়া রহমানকে মেরে ফেলে দিল, এই বিষয়কে আপনি অস্বীকার করবেন? আপনি তো একটা সিনিয়র সাংবাদিক, বলেন এই যে এইখানে যে যত কথা বলা আছে, ইন্ডিয়ার যেদিন তালপট্টি নিয়ে দ্বন্দ্ব হলো, আমরা জিয়া রহমান সাহেবকে তো ইন্ডিয়া মেরে ফেলে দিচ্ছে, এই বিষয়ে কি আপনি দ্বিমত করেন? আপনি কি দ্বিমত করেন বেগম খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করে দিছে ইন্ডিয়া? আপনি কি এটা দ্বিমত করেন যে শেখ হাসিনা এই দেশটাকে তিলে তিলে শেষ করে আর একটা সিকিম বানাতে চাইছে? আপনি কি এটা অস্বীকার করেন যে ভারত কোনোদিন আমাদের বন্ধু রাষ্ট্র ছিল না? আপনি কি অস্বীকার করেন আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে যে যুদ্ধ করছি, সেই যুদ্ধের ফল আমরা পাইনি গত 53 বছর? আপনি কি এটা অস্বীকার করেন এদেশের মা ও মাটির মানুষেরকে আপনি পাখির মতো গুলি করে বর্ডারে ঝুলায় রাখবেন কাঁটাতারের বেড়ায়?
উত্তর আমি দিতে যখন হবে না। আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর কথার দিব। উত্তর ঠিক দিবেন আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে